লজ্জার হার, দিল্লি নির্বাচনে হেরে গেলেন খোদ কেজরিওয়ালই। রাতের অন্ধকারে বড়বাজারের অলিতে গলিতে চলল তল্লাশি, আরও অস্ত্র লুকিয়ে রাখার শহরে। হলো না শেষ রক্ষা, কান ঘেঁষে বেরিয়ে গেল জয়, বিজেপির কাছে মাথা নত সিসোদিয়ার। বিপদ কমছে না অনুব্রতর, বাজেয়াপ্ত হলো কোটি কোটি টাকা, 3 ডজন ব্যাংক অ্যাকাউন্ট। নিজেদের মধ্যে আরও লড়াই করো, আপ কংগ্রেসকে খোঁচা ওমরের। বাবা ছিলেন মুখ্যমন্ত্রী, কেজরিওয়ালকে হারিয়ে কি এবার দিল্লির মুখ্যমন্ত্রীর প্রবেশ? মদই ডোবালো, কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন না শিক্ষাগুরু আন্না হাজারেই। নিউ টাউনে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট দেখে নিশ্চিত তদন্তকারীরা। ক্যাপ্টেনই যদি পারফর্ম করতে না পারে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের ওপর চটলেন কপিল। গোটা বিশ্বকে দই খাওয়াবে বাংলা, কলকাতায় 600 কোটির বিনিয়োগ আমুলের। স্ত্রীর প্রেম, ভাইরা ভাইয়ের থ্রেট, ডানকুনি কাণ্ডে অঙ্ক মেলানোর চেষ্টা করছে পুলিশ। অভিনয় ছাড়ছেন অমিতাভ, বিগ বির পোস্ট ঘিরে শোরগোল। আসছে বিস্তারিত খবরে। মুখ করল আম আদমি পার্টির, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল হেরে গেলেন নির্বাচনে। তিনি নয়াদিল্লি আসন থেকে প্রার্থী হয়েছিলেন। সপ্তম রাউন্ডের গণনার পর তিনি বিজেপি প্রার্থী প্রবেশ সাহিম সিং ভর্মার কাছে হেরে গেলেন। ফের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল কেজরিওয়ালের। 2013 সাল থেকেই একটানা নয়াদিল্লি আসনে জয়ী হয়ে আসতেন কেজরিওয়াল। তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন তিনি। এরপর 2015 ও 2020 সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কেজরিওয়াল। 1 দশক ধরে ক্ষমতায় থাকার পর এবারের বিধানসভা নির্বাচন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে অ্যাসিড টেস্ট ছিল। সেই পরীক্ষাতেই ডাহা ফেল করে গেলেন কেজরিওয়াল। জানা গিয়েছে বিজেপি প্রার্থী প্রবেশ ভার্মার কাছে 3182 ভোটে হেরে গেলেন তিনি। আসছি পরবর্তী খবরে। শহরের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র বড়বাজার, সারাদিন চলে কেনাবেচা, অলিতে গলিতে থাকে মানুষের ভিড়। শুক্রবার রাতে সেই বড়বাজার শুনশান হতেই অভিযান চালালো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কয়েকদিন আগে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্রসহ একাধিক যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় অস্ত্র। সেই ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার তল্লাশি চালানো হলো বড়বাজারে। শুক্রবার রাত 11টা নাগাদ তল্লাশি চালানো হয় বড়বাজার এলাকায়। সেখান থেকেই উদ্ধার হয় আরও অস্ত্র। শিয়ালদহে অস্ত্র উদ্ধারের পর থেকেই আতঙ্ক বাড়ে শহরে। এছাড়া কিছুদিন আগে যেভাবে বড় সন্ধ্যায় প্রকাশ কলকাতা পৌর নিগমের কাউন্সিলর সুশান্ত বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তাতেও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। আর এবার আরও অস্ত্র উদ্ধার হলো বড়বাজার থেকে। এই অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে 2টি বন্দুক, 17 রাউন্ড গুলি, একটি গাড়ি। কি কাজে লাগানোর জন্য ওই অস্ত্র রাখা হয়েছিল তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। ধৃতদের নাম সন্তোষ সাহানি, জিতেন্দ্র কুমার ও মনোজ কুমার। তারা 3 জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আসছি পরবর্তী খবরে। তিহার জেল থেকে ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক সভা বা অনুষ্ঠানে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে তাকে। পার্টি অফিসে পূর্ণমেজিতে বৈঠক করছেন দলীয় কর্মীদের নিয়ে, কিন্তু বিপজ্জনক কিছুতেই কমছে না অনুব্রতর। বীরভূমের তৃণমূল সভাপতির কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। সূত্রের খবর, গরুপাচার মামলায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে একগুচ্ছ ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে মোট 25 কোটি 86 লক্ষ টাকা ও 36টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে শুধুমাত্র অনুব্রতর একার নয়, তার আত্মীয়দের কয়েকটি অ্যাকাউন্ট ও তার সহযোগী সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গরুপাচার মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়ে গেলেও তদন্ত চলছে এখনও। 2022 সালে গ্রেফতার করা হয়েছিল অনুব্রতকে। প্রথমে আসানসোল জেলে ও পরে ইডির মামলায় গ্রেফতার হয়ে তিহার জেলে থেকেছেন তিনি। তার মেয়ে সুকন্যাকেও গ্রেফতার করা হয়েছিল। গত বছর সেপ্টেম্বর মাসে জামিন পান অনুব্রত। নতুন করে রাজনীতির ময়দানে সক্রিয় হচ্ছেন তিনি। আসছি পরবর্তী খবরে।